অন্বেষা এই রুটি খাবি? রুটি রুটি খালি রায়। তুমি কি শুকনো রুটি খাচ্ছ? না, দুধ রুটি খাচ্ছি। খাও না তো রুটি, শুকনো রুটি। কি দিয়ে খাই? আমি এবার কবে খাই? আমি বলে খাই। তাহলে বন্ধুরা ফিরে এলাম নতুন ব্লগে। ভিডিও শুরু করার সাথে সাথে শুরু। আমি এবার কবে খাই? খাই শুধু ভিডিওতে দেখাই যে খাচ্ছি, মানে সত্যি কথা। হ্যাঁ, আমি শুধু ভিডিওতে দেখাই যে আমরা নাস্তা করছি, কিন্তু আমি কিন্তু খাই না তেমন। অল্প একটু খাই। এই যে নিয়েছি, একটু কি খাবো, মানে দুটো নিয়েছি তো একটা খাবো, দুটো খাবো না, এরকমই দেখ। খাওয়ার দিকে আমি একটু মিথ্যে কথা বলি যে আমি খাচ্ছি, কিন্তু সকালে কিন্তু খাওয়া হয় না। ওরা খায়, অনেশা খেয়েছে হচ্ছে দুধ রুটি দিয়ে, গুঁড়ো দুধ গুলিয়ে রুটি দিয়ে খাইছে, আর আমি খাচ্ছি এখন খালি রুটি। তুমি খাবা? না, আমি তো সকালে কলা দিয়ে খেলাম না রুটি। ওরা খায় কলা দিয়ে, দুধ দিয়ে। কিন্তু কত সুখ, আমারও তো সুখ নাই, আমার একটু কিছু হলেই হয়। খুব গরম বন্ধুরা, পাখা চলছে আর ভন ভন শব্দ হচ্ছে, কিছু মনে করবেন না। তুমি এই করো, জল দিয়ে ভিজিয়ে খাও। আমরা আছে দুধ কলা দিয়ে রুটি খাই, আর তুমি ওই জল দিয়ে খাও ভিজিয়ে। শুনছেন তো? শোনেন, ভালো করে শোনেন, আমি আর কিছু বলবো না, আপনারা শোনেন কি বলে। তা বন্ধুদের জানাচ্ছ যে তুমি শুকনো রুটি খাচ্ছ, আমার মা খাইছে দুধ দিয়ে, আমি খাইছি কলা দিয়ে। এত তো ভালোবাসার জন্য ধন্যবাদ, ঠিক আছে। তোমাকে আমি দুপুরবেলা মাংস ভাত খাওয়াবো, রান্না করবো এখন। ঠিক আছে, এখন মশলা বাটবো, যাইয়ে মশলা বাটবো, তারপরে মাংস কষাবো, তারপরে তোমার খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে। আমি না আরে জল দিয়ে রুটি দিয়ে খাই, তাই না? সকালে নাস্তা শেষে বন্ধুরা কোথাও কিন্তু একটু বসিনি, তাড়াহুড়া করে চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে। ওখানে ভাত বসিয়ে দিয়ে এবার হচ্ছে আমি মশলা করব, তার জন্য সব কিছু রেডি করছি। কেন বলুন তো, একটু পর পরই কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট না থাকলে না ঘর একেবারে অন্ধকার, আর এত গরম না টেকা যায় না। এখানে অনেশের বাবা খালি গায়ে বসে আছে, ভালো করে ভিডিও করতে পারছি না। তো কেন বসে আমাকে মাংস কেটে দিচ্ছে, মুরগির মাংস ছোটো করে কেটে দিচ্ছে ভাজি করার জন্য, মানে চিকেন ফ্রাই হবে তার জন্য কেটে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমি মশলা করছি, চটাপট মশলাটা করে তারপরে হচ্ছে রান্না বসাবো। এইটুক মাংস কি করবা মা? মাংস কষা হবে, কষায় খাওয়াবো আজকে। আরে পাটাটা ভালো করে মুছে দিলি, তো পাটাতে একেবারে কাহিয়ে পুহিয়ে দিচ্ছি বন্ধুরা। বাড়ছি তো একেবারে এখান থেকে মাখাই, একবারে মাখাইয়ে তারপরে সে বসাবো ভাজি। এটি ফলো দিয়ে অনেক সময় চাল দাও। মাংস টেস্টফুলই হবে, কারণ কি আজকে এই যে তেল আমার হাতে দেওয়া পড়তেছে না, দেখো। বেশি দেওয়া হবে না, আমি এমনি তেলও দেবো, সয়াবিন তেলও দেবো, ঠিক আছে। এসে আর দিয়ে না। হলুদ আমার মোটে নুনে হয় না, এখন তাও হয় না। আর দেবো মশলা, মশলা একটু দেবো নাকি? ওই জায়গায় আরও বাটিতে আছে মশলা আর একটু দিয়ে দাও। মাংস কষাতে কিন্তু অনেক তেল লাগে। হ্যাঁ, অনেকটা তেলই লাগে। সেদিন ভাজি করছিলাম, অনেকটা তেল দিয়েছিলাম। খাও তো, টের পাও না? খাওয়ার সময় তো ঠিকই খাও, বোঝো না তো কী খাও। আরও দেওয়া লাগবে তেল। মাংসটা একেবারে কুড়মুড়া করে ভাজতে হবে। হ্যাঁ, একবার মাখো মাখো হয়ে গেছে। খাওয়া নাকি? নাও দেবো গালের মধ্যে। ওই যে পিঁয়াজু বড়া ভাজে না, হ্যাঁ, ওই রকম এখানে হালকা একটু মাখো মাখো। এখানে হালকা একটু ময়দা দিলেই হবে, একেবারে ইয়ামি টেস্টি চপ। খাওয়া মিট পিঁয়াজু, মিট পিঁয়াজু, হ্যাঁ। কত নাম শুনবো। ঈশ্বর, চলো এবার ভাজতে বসাবো। ভাত হয়ে গেছে, কড়া করে ভাজতে হবে, কড়া করে। হ্যাঁ, পোলট্রির মুরগি কিন্তু এভাবেই ভালো লাগে খেতে, ভাজি, তাই না? কালার যা হয়েছে তাতে তো আমার গালে জলই আসতেছে খালি। কালার এখনো হয়নি, এটা কড়া করে ভাজতে হবে, একেবারে ইটির খড় মতো ভাজতে হবে। ইটির খড় মতো শক্ত হবে, তারপরে তারপরে রাখতে হবে। এখনই যা গন্ধ, খেতে ইচ্ছে করছে। এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ঝোলের থেকে এরকম কষাই ভালো, মানে ভাজিই ভালো। চিকেন ফ্রাই এই ভালো লাগে। মাংসটা আরও কড়া করে ভাজতে হবে, সবে ভাজা শুরু হলো। অন্বেষার বাবা ঘন ঘন ঘুরতেছে, মানে আজকে আর ঘন ঘন করবে না, রান্না করে স্নান করতে যায় না, কিছু না, যে খালি গায়ে ওরে ভিডিও করতে হতেছি না। কালারটা কি এই যে কালার, একেবারে মোয়া মোয়া কালার। মামা মা, আজকে আমি রান্না করতেছি না, টেস্টি হবে অন্যরকম। গালে এমনই জল চলে আসতেছে। ওর খালি গালে জোয়ালি আছে, খাবে। হ্যাঁ, তাকে দেখলাম এখান থেকে যাবো, আর অনেক চুপ করে খাবে, চুরি করে যাই কিরে। খাও খাও খাও। না না, এভাবে বলে না। ওই গাছটা কইছি সামনে আনতে, বুদ্ধি থাকলেই বল দেয় কি করে।
ঘোড়ার ডিম। সিপাই করা ক্যামেরা এই আমার এই গাছটা এনে থাকবে এটা লোকে কি দেখার ভালো দেখার জন্য আমি এই গাছটা লাগাইছি গাছটা খাওয়ার আর একটু সামনে রান একটু এই এদিকে আসো দি। পাতাগুলো যাতে ভালো দেখায়। এটা কেমন করে রে কি করে আমার সাথে খালে না বুঝতে পারো না মানুষের জিনিস থাকলে কত রকম ভাবে খাও আমার জানি না রাও 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 হালকা একটু ওই যে। ঠিক আছে ভাই না সেটা না আচ্ছা আচ্ছা যাতে এই পাতাগুলো একটু ভালো লাগে। এবার খাও দেখ এই জল আসলো কোন তীরে ও গাছে গাম বসে একেবারে ওই যে কিসের মতো দেখছে এখন জানো কালারটা ওই যে জলফাইয়ের আচার করো না চাটনি চাটনি জিভে জল আনা হ্যাঁ। জিভের একেবারে জল আনা টেস্টি টেস্টি বেশি কথা বলবো না একবার জলফাইয়ের আচারের মতো কালার হচ্ছে। গন্ধে আরো খিদে পেয়ে গেল, এখন আর তর সইতে হবে না, মাংস রান্না শেষ। হাহা। না ও কি দেবো নাও আধা ঘন্টা আগের থেকে গালে জল আসা ধরেছে। গালে জল আসা ধরেছে হ্যাঁ কি কথা এই হচ্ছে চিকেন ফ্রাই চলো লাল লাল হয়েছে না আর চিকেন ফ্রাই হবে কেন কি মাখো মাখো মশলার মাংস কোনো কথা হলো কারে আগে দেবো বলো দাও আর মারে দাও আগে না আগে তোমারে দেই দাও অন্বেষের বাবা খাচ্ছে পড়ই মশা ভাত ওই একটু কি খাও আগে ওরে আর দেওয়া যাবে না। অনেকখানি দিছি ওই এই মাংস না অল্পতেই অনেক হয়ে যায় মানে একটু নিলেই হয় মশলাদার আর কড়া করে ভাজি একেবারে কড়া করে ভাজা আর না না, ঠিক আছে খাও খেতে সেই স্বাদ, ও ও কোয়ার আগেই মানে খাওয়ার আগেই কোয়া সেই স্বাদ, সেই স্বাদ। সেই স্বাদ খাও 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 বাবা আমার বাবার প্রতিদিন পরীক্ষা ভালো ভালো খাও ভালো পরীক্ষা দাও হ্যাঁ তো চলো আর আমি এখনো নেই নেবো আমি একটু নিয়ে নিই তুমি পরে খাও আমরা খাই আরে না রে তুমি কি কো এই আমার না মাখো খালি মাখো হয়। মাংস আমরা খাই তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো। আমি এসে আঙুল তুষি বসে বসে হ্যাঁ কারেন্ট থাকতে থাকতে তাড়াতাড়ি খাই কখন আবার কারেন্ট চলে যাবে এত গরম না বন্ধুরা বৃষ্টির দরকার আমি বৃষ্টি চাচ্ছি বারবার করে বৃষ্টি রাখছি বৃষ্টি আসেই না মেঘই হয় না প্রচণ্ড গরম দুম মরে আসে একটু বাতাস নেই কিছু না তাই চটাফট খেয়ে নিই আর আপনারা না এই মানে পোলট্রি মুরগি এরকমভাবে ভেজে খাবেন ভাজি করে খাবেন ভালো লাগে কিন্তু হ্যাঁ ঝোল তরকারির থেকে ভালো লাগে তরকারি মানে রান্না করে ঝোল করে রান্না করার থেকে এভাবে কষিয়ে মাংস রান্না করা কিন্তু অনেক ভালো লাগে খেতে তবে একটু তেল বেশি লাগে অনেকটা তেল লাগে আমার তো 250 গ্রাম তেল গেছে না তা তো আনুমানিক 250 গ্রাম বেশি হবে আবার সর্ষের তেল যারা তেলের হিসেব করবেন তারা এই বাজির দিকে মোটেও যাবেন না কেমনে কয় অনেক বাবা সিটকে কয় বলতেছি যারা তাহলে হিসেব ভালোভাবে করে বলছি। খাবেন তারা টোটাল এই বাজির দিকে যাবেন না নিচের দিকে না তাকায় ক্যামেরা গ্রামে তেল আছে বাজি আছে ওকে তেল নাই ভাজি নাই 250 গ্রাম তো লাগছেই কমসে কম তো বন্ধুরা দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে খেয়ে নিই কারেন্ট চলে যাবে এক্ষুনি আবার কেমন হয়েছে বাবা দারুণ কেমন লাগে একটু তো লাগে। দারুণ খেতে